পেরেশান আমার ওষুধই নিতে পারি না, 20 টাকা ধার করছি। যদি প্রেশার মাপাইতাম তাহলে 30 টাকা দিয়ে দিত। 20 টাকা লইয়েছি, 20 টাকারই ওষুধ নিচ্ছি। মাপাই নাই, টাকা নাই। দুমকিতে অতিরিক্ত অর্থের বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে। দর্শক, ঘড়িতে বাজছে 10টা 14। আমি এই মুহূর্তে রয়েছি দুমকি সাতানী যে কমিউনিটি ক্লিনিক রয়েছে এখানে। এই কমিউনিটি ক্লিনিক আসলে 10টা 14, এখন 10টা 15 এখন সময় বাজে, কিন্তু এখনো পর্যন্ত তালা দেয়া, অথচ কমিউনিটি ক্লিনিক খোলার কথা সকাল 9টায়। একাধিক দিন সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি প্রতিনিয়ত 1.5 থেকে 2 ঘন্টা পরে অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান। অভিযোগ রয়েছে তিনি রোগীদের থেকে ঔষধের বিনিময়ে নগদ অর্থ দাবি করেন এবং তা বিতরণকৃত ঔষধের পরিমাণ অনুযায়ী নির্ধারণ করা হয়। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে কমিউনিটি ক্লিনিক কক্ষে রোগীদের স্যালাইন পুশ করেন। টাকা দিয়েই তো ওষুধ নিচ্ছে। টাকা দিয়ে ওষুধ নেয়? কয় টাকা নেয়? ওই ওষুধ বুঝছে না, প্যারাসিটামল, ঠান্ডা কাশির ওষুধ নিলে টাকা দিতে হয়। কয় টাকা দিতে হয়? ক্যালসিয়াম 1 পাতা আর ভিটামিন দিছে মানে 1 পাতা, আর কাশির ওষুধ 70 টাকার ওষুধ দিচ্ছে। এই 3 পাতা ওষুধ নিয়ে 3 পাতা না, 2টা স্যালাইন দিচ্ছে। 2টা স্যালাইন। টাকাটা কি সেন চাইয়ে নেয় না আপনারা চাই আমরা দিই সবার কাছ থেকে? সবার কাছ থেকেই তো দিছে আয়রন, ভিটামিন, তারপরে দিছে যে নাপা, ক্যালসিয়াম। যখন আর ওনার তো আবার একটু ওই যে লো প্রেশার, এর জন্য ওই যে সেলাইন দিছে। কয় টাকা নেছে আপনাদের কাছ থেকে? কত দিছে? কয় টাকা দিয়েছেন আপনি? 25। 25 টাকা। আপনি আপনি দিয়েছেন কয় টাকা? 20 টাকা। 20 টাকা। আপনি দিয়েছেন কয় টাকা? আমি 30 টাকা। এই টাকাটা কিসের জন্য? ওষুধ বাবদ টাকা নেয়? কি জানি টাকা নেছে, তাই তো? কেমনে কম? কতজন রোগী আসে 50-60 জন আসে প্রত্যেক দিন? প্রত্যেক দিন। প্রতিদিন কি 50-60 জনের থেকে একটু আপ ডাউন করে, কম হয় বেশি হয়। টাকা নেয় কিনা সবার কাছ থেকে? সবার কাছ থেকে টাকা নেয়। এটা কি বাবদ টাকা নেয় সে? সে ওই বলে কারেন্ট বিল দেই, তারপরে ঝাড়ু টুরু দেওয়াই এই জন্যে, তারপরে ঔষধ দিলে টাকা নেয়, লাইন টু লাইন দেয়, এগুলোর টাকা নেয় আলাদা। ভিতরে বসে স্যালাইন দেয়? হ্যাঁ, ভিতরে বেশ লাইন দেয়, জিজ্ঞেস করেন এদের। এখানে কি বাইরেরও ওষুধ দেয় নাকি সব সরকারি ওষুধই দেয়? সরকারি ওষুধ, বাহিরের একটা স্যালাইন দেয়, দিয়া 300, 400, 500 টাকা নেয়। আচ্ছা, আমার ওয়াইফই মাঝে মাঝে আসে, তো আপনার ওই 11টায় আসলেও পায় না। হ্যাঁ, তো 11টার পরে আসে বেশিরভাগ, আর টাকা নেয় আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা করেও নেয়। তো কি মাপাইছেন প্রেশার? না, মাপাই নাই, টাকা নাই। টাকা নাই এই জন্য মাপান? 10 টাকা 20 টাকা উদ্ধার নিছে, আর 5 টাকা লই যাইছিলাম। আমার তো টাকা নাই। টাকা নাই এই জন্য প্রেশার মাপাতে পারেন না? পেরেশান আমার ওষুধই নিতে পারি না, 20 টাকা ধার করছি। আচ্ছা, এর আগের মাসে নিছি, তখন নিছি 150 টাকার মনে হয়। মানে তার কাছ দিয়ে ওষুধ নিয়ে টাকা দেওয়া লাগে। আচ্ছা, এর আগের মাসে 150 টাকার ওষুধ নিয়েছেন? কি কি ওষুধ নিয়েছিলেন? আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, সেলাইন। আমি প্রেগনেন্ট তো, এর জন্য এগুলাই দেয়, অন্য কোনো ওষুধ দেয় না। আমরা যখন এখানে আসছি অন্তত 10 জন রোগীর সাথে। আচ্ছা, এখন হচ্ছে 12টা 2 বাজে, আপনি এইমাত্র দস্তখত করছেন, তাই তো? আজকে আসছেন কয়? অভিযোগের ব্যাপারে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের সাথে কথা বলতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। পাচ্ছেন? আচ্ছা, আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভালো লাগতেছে না আপনাদের জায়গাটা। আপনি আমাদেরকে ক্যামেরা একটু বলেন, সমস্যা কি? আপনি প্লিজ বন্ধ করেন না, এরকম আর মুখ নিয়ে। এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহীদুল হাসান শাহিন বলেন, আচ্ছা, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই। আপনারা অভিযোগটা দিয়েছেন, আমি সরেজমিন তদন্ত করে দেখব আসলে যে সে টাইম মতো আসে কিনা, বা আমাদের হেলথ ইন্সপেক্টর আছে তাদের মাধ্যমেও আমি তদন্ত করে দেখব যে টাইম মতো আসে বা যায় কিনা। আর কমিউনিটি ক্লিনিকে বসে টাকা নেওয়ার কোনো নিয়ম নাই, সেটা নিতে পারে না। এটা নিলে তো অবশ্যই আমাদের তাকে এর জন্য জবাবদিহি করতে হবে, সেটাও আমরা তদন্ত করে দেখব।
স্যালাইন দিবে কেন? হসপিটালে যদি সে তার যদি কোনো ডিগ্রি করা থাকে, প্যারামেডিক কোনো ডিগ্রি থাকে, তাইলে হয়তো সে বা নার্সিং কোনো থাকে ডিগ্রি থাকে, সেটা সে দিতে পারে। আর সেটাও তার পার্সোনাল ইস্যু, কিন্তু সেটা যদি তাও টাকা community clinic এ সেটা দিতে পারবে টাকা নিয়ে দিতে পারবে না, ঠিক না, আছে? তাও এই যদি তার ডিগ্রি থাকে সেটাও তিনি কমিউনিটি সেটা তার প্রাইভেট চেম্বারে করে। বাইরে থেকে এই যে সেলাইনগুলো কিনে এনে ওখানে বসে না, সেটা তার প্রাইভেট চেম্বারে করবে। এটা সরকারি প্রতিষ্ঠানে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।